আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি আর ভিডিও করব না। তো সেখানে আমার ভালোবাসার আপুরা, দিদিরা, ভাইয়ারা আমাকে কমেন্ট করে জানিয়েছে এটা মানি না বা মানব না। আমার কে ভিডিও দিতেই হবে। এইটা হলো একটা ভালোবাসার প্রকাশ। এটাই ভালোবাসা। আমি যে বেশ কতদিন ধরে আছি, কি পেলাম? এইটাই পেলাম। এই যে এই ভালোবাসাটাই আমি পাইলাম। আমি মুগ্ধ। আরেকটা কথা হলো, আমি সবাই বলবে যে ঢং করে যে এই যে পোস্ট দিল আবার ফিরে আসছে। না, এই কথাটা কারা বলবে? এই কথাটা একমাত্র বলবে সবাই না। আমার ভালোবাসার মানুষরা বলবে না যে আমি নাটক করলাম। না, আমি বিকেলবেলা গতকাল এই পোস্ট দেওয়ার পরে সকালে পোস্ট দিছি, বিকেলবেলা রেহান ব্লগের মা আমাকে দিব্যি দিছে, কসম দিছে যে এই কাজ তোমাকে করা মানায় না, এরকম করা তোমার মানায় না, তুমি অবশ্যই ভিডিও দিবে। এবং আজকে ঈদের আগের দিন আমি ভিডিও দিলাম। আমার খুব মানে পেরেশানি হচ্ছে, কারণ ঈদের আগের দিন বুঝেনি তো কত সমস্যা। তো যাই হোক, আমি মানে আমাকে কসম দিছে, দিব্যি দিছে যে আজকে যদি তুমি গতকাল মানে আজকের কথা বলছে যে আগামীকাল যদি তুমি ভিডিও না দাও তাহলে কিন্তু সমস্যা হবে। তো যাই হোক, মা শাসন করে, ভালোবাসে, সেই ভালোবাসার থেকেই বলছে। আমাদের অনেক কেয়ার করে, কেয়ারিং একটা মা, যে নাকি আমার পোস্ট দেখার সকালে আমি দিছি, বিকালবেলায় সে ফোন করে সব ডিটেলস শুনছে যে তোমার কি, আমার কাছে জানতে চাইছে যে আমার কি সমস্যা। পরে আমি বলছি যে আমার শারীরিক সমস্যা, আমার হাই প্রেশার হয়ে গেছে, ছিল আগে লো প্রেশার, এখন হয়ে গেছে হাই প্রেশার। তারপরে কি হয়েছে, আমার শরীরে পানি আসছে, আর এই পানিটা আসে আমার ইউরিন ইনফেকশনের কারণে। আরেকটা কাহিনী হলো, আমার পায়ের গোড়ালিতে হাড় বাড়ছে, এই জন্য আমি পা ফালাইতে আমার সমস্যা হয়, নানান সমস্যা। তো যাই হোক, এগুলা আমার মা শুনে বলল, না এগুলা কোনো সমস্যা না, শরীর থাকলে অসুস্থ হবেই, তোমার এগুলো ঠিক হয়ে যাবে, তুমি ডাক্তার দেখাইছো, টেস্ট করাইছো, দেখো, ওষুধ খাও, নিজের যত্ন নাও, ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা? আমি কই হ্যাঁ, আমার আরেকটা সমস্যা আছে। আরেকটা সমস্যা হলো, আমি যার উপরে নির্ভর করে এসছিলাম, এটা নির্ভরশীলতা খুব খারাপ জিনিস। আমার চ্যানেলের কিছু কাজ আছে, এগুলো করতে হবে। এখন নিজে কিছু কম বুঝলে বা না জানলে কাউকে বারবার ডিস্টার্ব করা, হ্যাঁ, তার কাছ থেকে কোনো রেসপন্স না পাওয়া, এটা আসলে খুব খারাপ জিনিস। এই মন মানসিকতা, মনটা নষ্ট হয়ে গেছে। আমি মানে একরকম এই জন্যই বাদ দিয়ে দিছি যে দূর, আমি ভিডিও করব না, বা মাথায় এত চাপ নেওয়া এখন আর শরীরে নেয় না, শরীর নিতে পারতেছে না, কারণ যেহেতু একটু অসুস্থ হয়েছি, তো এখন মাথায় অন্য এক্সট্রা চাপ নিতে ইচ্ছে করছে না, তাই ওই যে ভিডিও, ইউটিউব বাদ দেওয়া। তারপরে আমি বলছি যে আমার ভালোবাসার যারা আছে তাদের আমি ভিডিও দেখব, কি করব, নাইলে আমার অবসর টাইম কি করে কাটবে? তাদের ভিডিও দেখেই কাটবে, তাদের ভিডিও অবশ্যই আমি দেখতাম বা দেখব যদি ভিডিও না দেই। তো যাই হোক, আমার রেহান ব্লগের মা আমাকে বাধ্য করছে আসতে। তো আপনারা আমাকে অ্যাকসেপ্ট করেন। আর একটা কথাই বলবো, নির্ভরশীলতা খুব খারাপ জিনিস। আমার সঙ্গে খুব খারাপই হইল, কারণ আমি কম বুঝি বলেই হয়তো আমার সাথে এরকম হইল, বা নির্ভর করে ইউটিউবে আসলাম কারো হাত ধরে, এখন কোনো রেসপন্স পাই না। তো এই দিকটাই মনটা ভেঙে গেছে, যেহেতু আর করবই না, ভিডিওই করব না। তো আমাদের রেহান ব্লগের আমাদের মা বলছে যে এই যে কোনো সমস্যা হোক, আমি মা, আমি আসি, থাকবো, তুমি ভিডিও দিতে থাকো, পরেরটা পরে দেখা যাবে, তুমি ভিডিও দাও, পরেরটা পরে দেখা যাবে, সমস্যা থাকলে সমাধানও আছে। এই হলো ব্যাপার। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমাকে অ্যাকসেপ্ট করে নেন। আমি আপনাদেরকে সাপোর্ট করব, আর কেমন সাপোর্ট করি এটা কিন্তু আপনারা জানেনই। আমি সবার ভিডিও ফুল ওয়াচ দেই, আর যাদের চ্যানেল মনি চ্যানেল, তাদেরকে আমি অ্যাডসহ দেখি, অ্যাডসহ ফুল ওয়াচ দেই, কোনো স্কিপ করি না, কিচ্ছু না। আমি সৎ থাকার চেষ্টা করি, তাহলে আমি কিছু একটা বেনিফিট পাবো। সততার বেনিফিটটা তো সবাই পায়, আমিও পাবো। তো ফিরে আসছি আপনাদের মাঝে।
এখন থেকে রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব, না হলে আমাদের মা খুব বকবে। একটু কেনাকাটা ছিল, এগুলোই করলাম আর আপনাদের সাথে আমি কথাগুলো সেরে নিলাম। মার্কেট থেকে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছি ভিজে ভিজে। আর আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, আমার এই পোস্ট দেওয়ার পর প্রায় 10টা সাবস্ক্রাইবার এখান থেকে উঠায় নিয়ে গেছে। আসলে এটা খুব খারাপ কাজ। এইটা কোন মন মানসিকতার পরিচয় দিচ্ছে আমি জানি না। উঠায় নিয়ে গেছে, আর যারা নিছে তাদের তো আর আমি চিনি না। আর যারা আমার আপন, যারা আমার ভালোবাসার মানুষ, তারা কিন্তু রয়েই গেছে, রয়েই যাবে। তারা ওই 8-10টা যদি চলেও যায় তাতে আমার সমস্যা নাই। এখানে আমার 20টা আসবে। তো এই হলো ব্যাপার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালোভাবে নতুন ভিডিও নিয়ে আসব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।